হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য চিকেন ভর্তার রেসিপি শেয়ার করব। টেস্টি টেস্টি চিকেন ভর্তা। তো চলো দেখে নিই কীভাবে রান্না করলাম এই চিকেন ভর্তা। এর জন্য প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা, একটু রসুন বাটা দিয়ে, একটু লবণ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। এবার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জল থেকে চিকেনটা তুলে একটা থালার মধ্যে নিয়ে নেব। আর চিকেন স্টকটাকে আলাদা করে রাখবো, এটা পরে কাজে লাগবে। এবার এই চিকেনটাকে একটা ছুরি আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। দেখো, এইভাবে চিকেনটাকে ভালো করে ছাড়িয়ে নেব। সবটা চিকেন আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখো, পুরো এইভাবে চিকেনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নেব। দেখো, পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে ওই ছাড়িয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখো, খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার কষাতে কষাতে যদি একটু জলের প্রয়োজন হয়, তাহলে যে আমি চিকেন স্টকটা আলাদা করে রেখেছি সেই চিকেন স্টকটা একটু দিয়ে কষিয়ে নেব। এবার আমি আগেই লবণ দিয়ে মাংসটা সেদ্ধ করেছিলাম, তবুও প্রয়োজন পড়লে আরেকটু দিতে হলে আরেকটু লবণ দিয়ে দেবো, দরকার বুঝে আর কি। প্রয়োজন হলে লবণটা দেবো আবার। দিয়ে পুরো চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে দেব। এবার মিক্সিং জারে অল্প করে চারমগজ, 4-5টা কাজু বাদাম আর হাফ কাপ মতো টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। দিয়ে এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই মশলাটা মিশিয়ে দেবো ভালো করে চিকেনের সাথে। এবার এর মধ্যে আর একটু চিকেন স্টক দিয়ে দেবো।
এবার চিকেনটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। এবার চিকেন প্রায় হয়ে এসে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি, গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ মতো মাখন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার প্রায় হয়েই এসছে। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার টেস্টি চিকেন ভর্তা। গরম গরম লুচি, রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরাও ট্রাই করে দেখতে পারো টেস্টি চিকেন ভর্তা।